মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই রাত করে কোন ভিন গ্রামে যাইবে তুমি? আরে একলা যাবো না, সাথে উর্মিলাও যাবো। একটা জায়গায় শান্তি কাকার খোঁজ পাওয়া গেছে, ওখানে গিয়ে খোঁজটা নিয়ে আসতে হবে। ভাইজান, কাল দিনে গেলে হইতো না? না না না, এখনই যাইতে হবে, তা নাহলে দেখা যাবে শান্তি কাকার সরাই ফেলছে। গেলে এখনই যাইতে হবে। তুই তোর ছোটকারে ছেড়া মায়াদির দিকে চলে আয়, তার আন্ডারে থাক, তার সাথে থাক, তার সাথে কাজ কর, তার কথা মতো চল, তোর জন্য ভালো হইব। না হইলে কইলাম কিন্তু ওই কৈতরির ঘটনায় মায়াদি তোমারে 14 শিখের ভিতরে ঢুকাই দিব, তখন ডাল দিয়ে ভাত খাইবা আর বিনা বালিশে ঘুম যাইবা। ক্লিয়ার? আর মায়াদের কিন্তু অনেক ক্ষমতা, উপরের লেভেলের সাথে কানেকশন, কুল কিনারে পাইবে না কোন জায়গায় যে কোন জিনিস লাগাইব। জীবনটা আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। হ্যাঁ, তোর জীবনের সিদ্ধান্ত তুই তো নিবি, তোর জীবনের সিদ্ধান্ত কি অন্য কেউ নিব? তোর কথা গণের জন্য আবার উল্টা না যায়, মানে তোমার জীবনের সিদ্ধান্ত যেন আমি সাদে মানরে নিতে না। তুই কিছু বুঝাইলি মনে হয়? অবশ্যই বুঝাইছি, এমন তো বুঝবা না কইলাম। তোমার রাউটার আংশিক বিকল আছে, বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজ পাতা। বাবা, ফুল জোর তোরা ডাকতেছে, খাই ফেলাম। নমস্কার কাকা। নমস্কার। আসুস কেমন? দক্ষিণ পাড়া যাই কাকা। আপনি কেমন আছেন? এই চিৎকার করে কথা কস কেন? হ্যাঁ, আমি মনে করে কানে শুনি না, চিৎকার করে কথা কইতে হবো? আমি তো বুঝছি যে কাকা জিজ্ঞেস করছে আমি কেমন আছি। কাকা যদি জানতে চাই কেমন আছি বলবো, আর না জানতে চাইলে বলবো না। তুই আসুস কেমন? ও, ভালো আছি কাকা। তা তোরা বউ আনস না কেন? খাইতেছস কেমনে? নাকি তগো উর্মির আইন্দা দেয়? কে? উর্মির আইন্দা দেয়? উর্মির আইন্দা দিব? জীবনেও না। কি যে হইছে তগোর মধ্যে, সারাদিন ঝগড়াঝাটি করস। আরে আমি তো ঝগড়া করি না, ঝগড়া করে ওরা দুইজন। কি দরকার আছে কাকা? আচ্ছা, আদিলের সাথে বিয়া এটা কি সম্ভব? হ্যাঁ, এটা তো অসম্ভব। অবশ্যই। রহস্য কই? এর মধ্যে তো কোনো রহস্য নাই। রহস্য বলি নাই, অবশ্যই বলছি। ও, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, না ঠিকই আছে কাকা। আচ্ছা কাকা, তা আপনার মেয়ের অবস্থা কি এখন? অবস্থা আগের মতোই, চিকিৎসা চলতেছে রে বাবা, তোরা একটু দোয়া করিস। ও, আমরা তো আশীর্বাদ করি কাকা। হ্যাঁ, আশীর্বাদই করিস। আচ্ছা কাকা, কাকা আসি। হ্যাঁ, নমস্কার। দাঁড়া এক মিনিট। দিনেশ নাকি ওর বউরে আনতে চাইতেছে না কেন? ঘটনা কি? না না, দিনেশ তো আনতে চায়, ওর বই আসতে চায় না। মনা, তুই ওদিক যায় দাঁড়া। সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যাটা কি? সমস্যা? খালি চায় চায়। কি চাই? চাহিদা বেশি। আমার গরিব মানুষ, এত টাকা পয়সা তো নাই আমাকে। ও,
মায়া মানুষও মনি, খালি চাই চাই আর খাই খাই, তা দিয়া দিলেই পারো। দিনেশ তো মাইনে নিছিল, ওর বউয়ের একটু ঝামেলা আছে, পুরুষ মানুষ পাইলেই ওই যে আদিলের সাথে তো একটু কি জানি করতেছিল, দিনেশ সেটা যাই না গেছে, তারপরে থেকে তো ভেজাল আনতে চায় না। আচ্ছা, আমি কি এই ব্যাপারে দিনেশের বউকে কথা বলুম? কি করবেন? আমি কি কথা বলুম দিনেশের বউর সাথে? না না না, কথা করার দরকার নাই, দিনেশ তো আনবো না, আনতে চান। ওকে আবার বিয়ে করতে চায়? না, সেটা তো সম্ভব না কাকা। তাইলে আর কি, যাই তাইলে। না কাকা, কি আদিল রে সইরা যাইতে কবি, তাই তো? হ কাকা, আদিলের সাথে আবার মেলামেশা শুরু করছে। এই একটা শব্দের ব্যাপারে আমার অনেক সমস্যা। মানুষ বোঝে না সোজে না, মাঝখান দিয়া মেলামেশা শব্দটা করে। আচ্ছা শোন, এটা নিয়ে এত চিন্তা করিস না, আমি আছি তো। হইলে কালচার হইব, অনাচার হইব না, ঠিক আছে? অনাচার তো কালচার ছাড়া হয় না কাকা। বাহ, তোর ইঞ্জিন দিয়া তো মাঝে মাঝে ভালোই শব্দ বাইর হয়। অনাচার ছাড়া কালচার বের হয় না, একে অন্যের পরিপূরক। আচ্ছা যাই, তা ভালো কথা, তোর কাছে যেন কত পাই? কি? তোর কাছে যেন কত পাই? ও না, আমার কাছে কিছু পান না, সব ক্লিয়ার। বাবা, তুই তো অনেক ভালো প্লেয়ার। হ্যাঁ, ভালো খেলোস, কিন্তু বল পাস না, মাছ মাংস ছাড়া ভাত খাস না। আচ্ছা, আসি তাইলে। মোনা, জি মেয়া সাহেব। আয়। আসি রে। খালি ছন্দ মিলায় কথা কয়, একদম ভালো লাগে। সেথায় পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, বসে একদিন না দেখিলাম তারে। দাদা, তোমার পড়শি মানে তোমার সখী, তার তো কোনো খবরই নাই। আসলে তোমার সে আর ভালোই বাসে না। আদিলদা আসার পরে সে তো তোমার আর সময়ই দেয় না। সারা দিন দেখতেছি যে গ্রামে তারে নিয়ে ঘুরতেছি। রথিন, এমন কথা কইস না। মন নষ্ট মানে মানুষ নষ্ট। মন নষ্ট করিস না। ভুল বুঝতেছো কেন? মন নষ্ট করতেছি না, গ্রামের নানান লোকে নানান কথা কতিছে। গ্রামের নানান কথা তো আমারও শুনতে হয়। আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করে দিই। তুইও তাই করবি? ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তাতে আমারও কোনো সমস্যা নাই। ওই যে সখী এসে পড়ছে। কি খবর? কাকা বউর খবর পাইলা? তার মানে যে আমাকে খবর দিছে সে ভুল খবর দিছে? ভুল খবরের কোনো ঘটনা নাই। আমরা আসলে একটা অনুমান করে ওইখানে গেছিলাম। ও, তা আদিল দাইলো না তোমার সাথে? আইছিল, আমার এই রাস্তা পর্যন্ত আগায় দিয়ে একটু গেল। আপনারা মনে হয় সারাদিন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করেন নাই নাকি? ও, খাই নাই, অসুবিধা নাই। বাড়িতে যাই, একটা ব্যবস্থা করো। তাহলে চলেন বাড়িতে যাই, গিয়ে একটু ভাত বসায় দেই। না না, এখন ভাতের দরকার নাই। ওই ভাত রাঁধতে গেলে তরকারি কাটো, রান্না করো, কত ঝামেলা। তার চেয়ে ওই এক কাম করো, সবজি দিয়ে খিচুড়ি। হ্যাঁ, ভালো না? ঠিক আছে, তাইলে খিচুড়ি রান্ধুমনে। চলেন যাই। ও ঠিক আছে। এই বাড়িতে গিয়া তুমি এক কাম করবা, তুমি ওই হাত মুখটা ধুইতে থাকবা, এর মধ্যে আমি আর রথিন সবজি কেটে ভালো। বাবারে, পারবেন? পারবো না কেন? আরে কি কইলা সখী, হ্যাঁ?
গানের টানে ঘর ছাড়ছি, আমারও রথিনের তো রান্না করেই খাইতে হয়। তাইলে আজকাল রান্ধন বারণ বাদ দিয়া এই টই টই কইরা ঘুরে বেড়াইতেছেন কেন সারা গ্রাম? ও মা, আমরা অপেক্ষায় আছি আমার সখী কখন ফিরবো। এই অপেক্ষা করতে করতে বেলা শেষ, রানমু কখন? আচ্ছা, বাড়িতে কি ভাইরা আছে? না, নাই তো। ওই যে মায়াবতী সরকার লোক পাঠাইছিল ডাকতে, সেইখানে গেছে। ভগবান জানে আবার কি উল্টা পাল্টা বুদ্ধি দিতাছে। কি আর পরামর্শ দিব? বড় জোর তোমার বিয়ের কথা কইব। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে বাড়ির দিকে যাই। সারাদিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় নাই যেহেতু। চলেন। চল রে রথি। সরকার, একটা তাজা খবর আছে। শোনো, আরে শোনো সরকার, আদিল আর উর্মিলা এদের দুইজনের মিলামেশা খুব বেড়ে গেছে। এই মিলামেশা মানে কথাটার মানে তুই বুঝস? না বোঝার কি আছে, সারাদিন দুজনে একসাথে থাকে। হ্যাঁ, মাঝখানে একটু কম ছিল, এখন আবার বেড়ে গেছে। ভালো ছিল ওই মায়াদির সাথে থাকাটা। এখন কি হয়েছে জানো, দুইজনে গেছে রাজাপুর, এখনো ফেরে নাই, বুঝছো? গ্রামের মানুষের নজর পড়বে এই জন্য তারা রাজাপুরে যে ওই ইয়ে শুরু করে। হ্যাঁ সত্যি কথা তো, কদিন পর তো বাচ্চাদের ঢুকবে। আবার যেন অনেক ঘরটা ঠিক করছে কিনা। আচ্ছা, ওদিকে একটু নজর রাখ। নজর তো রাখছি ছোটকা, নজর না রাখলে এই খবরটা কিভাবে জানলাম? আচ্ছা এক কাজ কর, কি অনেকবার খবর নিয়ে তোরা আইছে নাকি? ঠিক আছে। ওই ছোটকা আরেকটা জরুরি কথা তো। কি? ওই যে ভাইজান কি তার সম্পত্তির কথা কিছু জিজ্ঞাসা করছে? না, ওই নিরসুখের লিগা ওই কথা এখন আর তুলে না। ভালো হয় কি ছোটকা, তার সম্পত্তি তারে দিয়ে দাও। সে শুধু আমারে দোষ দেয়, কয় যে আমার কারণে কিন্তু বাপের সম্পত্তি পাচ্ছে না। ছোটকা আমার কথা শোনো, তার সম্পত্তি তারে বুঝাই দাও, আর আমারটা বিক্রি করে খোয় নিয়ে চিকিৎসা করো। বাবা রে, আমি তোরে ঠকাবো না। তোরে কেন, কাউরেই ঠকাবো না। আর আমার মাইয়ার চিকিৎসা আমি জমি বেচা করাম, তুই গায়ক দেখ। আরে বাবা, গ্রামের গায়ক দেখা যাবে না তো। তুমি জমি বেচতেছো, এটা শুনলে তো সবাই হাসাহাসি করবে। এমনিতে আদিল তোমার বিরুদ্ধে অপপ্রচার করে বেড়ায়, আর এই কথা যদি শোনে আরো খারাপ কথা ছড়াবে। আদিল কিছু করে নাই, যা করার করতেছে ওই মায়াবতী সরকার। তুমি তো শুধু মায়াবতী সরকারের ভয় পাও, না হইলে এতদিনে সাবার করে ফেলাইতাম। সাবার না হয় করলি, তারপর সামলাইতে পারবি? আব্বা, একটা কথা খুব কান খুলে শুনে রাখ। কোনো মেয়ে যদি সুন্দরী এবং চরিত্রহীনা হয়, তাইলে তার ক্ষমতাবান হইতে বেশি সময় লাগে না। যা, উর্মিলা আসছে, কিন্তু একটু খবর নিয়ে আয়। ওই পায়না ডাক্তারের বাড়িতে যাবো আগে। ঠিক আছে, গেলাম। কি আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স সে এখনো আসেনি? খালাজান, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু টক। এই আপনার কি চক্ষু লজ্জা বলতে কিছু নাই? এত বেহায়া কেন আপনি? হ্যাঁ, জন্মের সময় আপনার নারীটা কাইটা আপনার চোখে ছোঁয়ায় নাই? খালাজান, বাজে কথা বলবা না কিন্তু। আমি বলছি আই ডু নট ওয়ান্ট টু টক। শোনেন, বাজে কথায় তো থাইমা থাকতে চলবে না, আপনার উচিত শিক্ষা দেয়া লাগবে। তুমি দিবা আমারে উচিত শিক্ষা?
কালকে যদি না যান তাহলে তো উচিত শিক্ষা দিয়েও চলবে না। আপনার সঙ্গে আমার একটা অ্যাকশন দৃশ্য হবে। মামু, মামু জান, খবরদার, একদম চিৎকার করবি না, গলা টিপা মেরা ফেলবো। আমাদের আমাদের নানা জান কখনো আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করতেন না। নানা তো আর জানতেন না যে এই বাড়িতে মেহমান এসে বছরের পর বছর থাইকা যাবে। বছরের পর বছর যারা থাকে তারা কিসের মেহমান? এত চিন্তা করো না, আমি কালকেই চলে যাব। হ্যাপি? কেন আজকে গেলেন না কেন খালা? একই কথা কয়বার বলবো? হ্যাঁ, তখন ঘরের মধ্যে কই নাই, আবার শুনতে চাও কেন গেলাম না? শহীদুল আসতে পারে নাই, শহীদুলের জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, আরো বহুত কিছু। ঠিক না? এইসবই তো বলবেন না খালা? মিথ্যা কথা বলতে যাব কেন? আই ডু নট লাই। সারা দিন রাত তো মিথ্যা কথার উপরেই থাকেন। এই যে বলতেছেন যে মিথ্যা কথা বলতে যাব কেন, এটাও তো মিথ্যা কথা। নো, নেভার, আই ডু নট লাই। শোনেন খালা, হয় বাংলা বলেন না হলে ইংরেজি বলেন। বাংলা আর ইংরেজি মিলাইয়া বাংলিশ কথা বললেন না কেমন? আপনি কি হারেস তালুকদার হয়ে গেছেন নাকি? এটা আবার কে? কে আবার চিনেন না? ভদ্রঘাট ইউনিয়নের চেয়ারম্যান। অক্সফোর্ডের ইংরেজি বলে, বুঝছেন? এমন শক্ত দাঁত ভাঙ্গা ইংরেজি বলে যে সে নিজে ছাড়া কেউ বোঝে না, তারই আবার সেটার বাংলা তর্জমা করে দেয়া লাগে। তার মানে খুব সোজা, সে ইংরেজি জানে না। তা অবশ্য ঠিক। আপনার চাইতে বেশি ভালো ইংরেজি কেউ জানবে এটা তো দুনিয়াতে হইতেই পারে না, থাকতেই পারে না এমন কেউ। আপনি ভালো ইংরেজি বলতে পারেন সবচেয়ে বেশি। তবে আর ভালো ইংরেজি যাই না কি হবে? কালকে তো আপনি চলে যাইতেছেন, তাই না? কার কাছে আর ইংরেজি বলবেন? নিজের বাড়িতে কাউরে তো আর ইংরেজি শোনানোর মানুষ পাবেন না। আর যদি কোনো কারণে ভুল ক্রমেও এই বাড়িতে থাইকা যান তাইলে তো মহা মুশকিল। এই যে সিপায় সাপায় এখানে সেখানে খালি মায়ের খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন। একটা কথা বইলা রাখি খালাজান, মামু যান না আসলে আমি এই বাড়ির থেকে নড়তেছি না। খুব ভালো কথা, তাহলে তো আরো সুযোগ পাওয়া গেল, তাই না? আমি এর মধ্যে একটা বড় দেখা বাঁশ, এই যে আমাদের নতুন বাঁশঝাড়টা আছে না, সেই বাঁশঝাড়ে যে সবচেয়ে পুরানো যে বড় বাঁশটা আছে সেইটারে রেডি করব। সারাদিন ধইরা বাঁশে তেল দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যেই না ভাইজান বাড়ি থেকে বাহির হবে সাথে সাথে পিটান শুরু করবো। তুমি কার সাথে কথা বলতেছ খালাজান? তুমি জানো আমি তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডার মামলা করব। এই যে শুননি, মামলা যে করবা, মামলা চালাইবা কেমনে? মামলা চালানোর টাকা আছে তো? হ্যাঁ, খাও তো খালি মাইনসের বাড়ি বাড়ি। আমারে তুমি খাবার খোটা দিলা খালাজান? হ্যাঁ, আমি কে জানো? জানো আমি কে? আমি হইলাম সেই প্রিন্সেস রঙ্গিনী, ঠিক আছে, যার রাতের 100তে ব্যাংকে জমা হইতো কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা, যেটা তুমি জীবনে দেখো নাই। আমার আইফোন দেখো নাই? আমার আইফোন 20, আমার আইফোন 20-র একটা দামই 2 লাখ টাকার বেশি, ঠিক আছে? আজকে আমার মাথা গরম করে দিছো, কিন্তু খালাজান এতদিন মুখ বুঝা সহ্য করছি, আজকে কিন্তু একটা কথা, সত্যি কথা তোমারে কইতে চাই। চোখের সামনে আসো তো সাদা থান পয়রা। এবার আপনি একটা ব্যবস্থা করেন, নাইলে নাইলে আমি কিন্তু এটা একটা হেস্তনস্ত করে ফেলাম কাকা। আদিল কিন্তু আমার মেয়ের হবু জামাই কাকা, এই কারণে তো হাত পা বাইন্দা বয়ে রয়েছি। ওই মায়াবতী সরকার ওরে নিয়ে কদিন আটকে রাখছিল, ভালো হয়েছিল, এই বাইরেই আবার ঝামেলা শুরু করছে।